আমি ভাই কিছু বলতে পারতেছি না আজকে, যে কি খুশি লাগতেছে ভাই। মানে এইখানে মানে ধরলে মামলা দিয়ে দেয়, চুষুক মারে। মানে তেল খায় না তো গাড়ি চুষুক মারে তেলের লাইনে। আমি আরও যেভাবে টান দিছি এক্সিলেটর, আমার গাড়ি মনে হয় ভাই যেইখানে তেল আছে সব শেষ করে দিবে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে যে ওয়ালিয়া বাজারে, সামনে হচ্ছে ওয়ালিয়া ট্রাফিক মোড়। আমি জানি না ভাই, মাঝে মধ্যে দেখি এখানে হচ্ছে আর্মিতে গাড়ি ধরে। আমি জানি না যে এখানে আজকে গাড়ি ধরবে নাকি ভাই। ধরলে আমার হচ্ছে যে বাই রোড খোঁজা লাগবে, ডাল রোড খোঁজা লাগবে। এর আগে একদিন মামলা খাইছি রাত্রের টাইমে, মানে 3,000 টাকা মামলা প্রায়। তো এখন দেখা যাক যে এখানে গাড়ি ধরে নাকি ভাই। সামনেই হচ্ছে ওয়ালিয়া ট্রাফিক মোড়, আমি দেখে শুনে যাই। আচ্ছা, এটা একটু হালকা অ্যাডজাস্ট করে নিই। মনে হচ্ছে যে মানে আমার অ্যাডজাস্ট আমি ঠিক করতে পারলাম না এখন পর্যন্ত ভাই। সামনেই হচ্ছে ওয়ালিয়া ট্রাফিক মোড়, এখানে মাঝে মধ্যে গাড়ি ধরে। এখন দেখতেছি ও ভাই মানে কেউ নেই ভাই। তো এটাই হচ্ছে সেই ওয়ালিয়া ট্রাফিক মোড়, যেখানে এর আগে একদিন রাত প্রায় 9টার দিকে মামলা খাইছিলাম। মানে এখন দেখতেছি না তেমন একটা অবস্থা। আমি একটু আইছিলাম হচ্ছে ওয়ালিয়াতে, মানে আমার একটু দরকার ছিল তাই। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে যে দয়রামপুরের দিকে, ওদিক দিয়ে আমি চলে যাবো আমার বাসাতে। আমি ভাই কিছু বলতে পারতেছি না আজকে, যে কি খুশি লাগতেছে ভাই। মানে এইখানে মানে ধরলে মামলা দিয়ে দেয়, কোনো কথা নাই ভাই, মামলা দিয়ে দেয়। বাট এখন দেখতেছি এখানে পুলিশ নাই। যদিও আমার গাড়ির তেমন একটা মাইলেজ দেয় না, মানে ভাই এই যে এই অবস্থা, মানে 35 থেকে 30 এরকম মাইলেজ দেয়। তারপরে আমি হচ্ছে এটা নিয়ে বের হই, আমার ভালো লাগে এটা চালাতে, তাই আমি বের হই। তো এখন আমরা আছি হচ্ছে যে লালপুর টু, এই যে এদিকে হচ্ছে যে দয়রামপুরের যে হাইওয়ে আসছে এটাতে। আমার সামনে হচ্ছে দয়রামপুর বাজার পড়বে, দেন আমি দয়রামপুর থেকে ওইদিকে চলে যাব। আচ্ছা, দয়রামপুর গিয়ে আগে একটু ফুয়েল নেওয়া লাগবে ভাই। তাছাড়া আমি যদি গাড়ি জোরে টানি, আমার গাড়ি মানে চুষে তেল খায় ভাই, চুষুক মারে। মানে তেল খায় না তো গাড়ি চুষুক মারে তেলের লাইনে। আমি আরও যেভাবে টান দিছি এক্সিলেটর, আমার গাড়ি মনে হয় ভাই যেইখানে তেল আছে সব শেষ করে দিবে। সো আমি এখন যাব, গিয়ে হচ্ছে যে 100 টাকার ফুয়েল নিব, দেখা যাক। এই ভাই বিকেল টাইমে এর সাথে ঘুরতে আমার খুবই সুন্দর লাগে। কয়েকদিন আগে আমি আমার বসকে নিয়ে আসছিলাম এদিকে, বাট এখন দেখতেছি বস নাই। বসের কাছেও যাবো, দেখা যাক। ফুয়েল না নিলে ভাই আমি গাড়ি চালাতে পারবো না, মানে আমি গাড়ি চালায় আনন্দ পাচ্ছি না। ফুয়েলটা আমার আগে। তো এই যে অবস্থা ভাই, এই যে আমি গাড়ির হাত ছেড়ে দিছি, ঘুম। Wow. ও আজকে হচ্ছে যে হেলমেটটা অ্যাডজাস্ট করা অনেক সুন্দর হয়েছে ভাই। মানে ব্লগ করে আনন্দ পাচ্ছি, কারণ হেলমেট সেদিন অ্যাডজাস্ট ঠিক ছিল না, বারবার মাথায় থেকে নিচে দিক নেমে আসতেছিল। বাট আজকে দেখতেছি খুবই সুন্দর অবস্থা। এখন গিয়ে ওই যে আলমদিনা ট্রেডার্স নামে একটি ফুয়েলের দোকান আছে, ওইখান থেকে ফুয়েল নিব। তাছাড়া আমার বাড়ি পর্যন্ত তো অসম্ভব যদি আমি এরকম টানি, কারণ হচ্ছে আমার গাড়ি আস্তে চালাইলে তেল কম খায়, আর এইভাবে টানলে ভাই চুষুক মারে, চুষুক। ঠিক আছে কি? সো এখন দেখা যাক কি অবস্থা হয় ভাই। ওয়ালিয়া টু দয়রামপুরের রোডে আছি। গাড়ির কন্ডিশন একরকম, আর আমার হচ্ছে ভিডিও সেট আপের কন্ডিশন আরেক রকম ভাই। সামনে মেয়ে মানুষ ছিল ভ্যানে, ওরা তাকাছে, মানে ভাই কি গাড়ি চালাচ্ছি আর আইফোন দিয়ে ভিডিও করতেছি। প্যারানাইট চিল, আফটার এ লং টাইম বের হয়েছি ভিডিও করার জন্য। বাট দয়রামপুরে আমার একটু দেখে শুনে যাওয়া লাগবে ভাই, কারণ ওইখানেও মাঝে মাঝে পুলিশে হচ্ছে মামলা দেয়। আগে একটু ফুয়েল নিয়ে নিই, প্রায় 100 টাকার ফুয়েল নিলে আমি হচ্ছে যে বাড়ি পর্যন্ত যাইতে পারবো।
তাছাড়া আমার দ্বারা সম্ভব হচ্ছে না ভাই যে আল মদিনা ট্রেডার্স সেইখান থেকে 100 টাকার ফুয়েল নিব। দেখে কত আছে 150 টাকা দিন। সো আমাদের হচ্ছে যে ফুয়েল নেওয়া শেষ। এখন আমরা আছি হচ্ছে যে নাটোরের ধুপইল বাজারে, যেটা দয়রামপুরের পাশে। সামনে আছে হচ্ছে যে আমাদের ধুপইল বাজার, ওই পাশে হচ্ছে দয়রামপুর, নাটোরের মধ্যে পড়ে। আচ্ছা, এটা বলাই হয়নি, অনেকেই হয়তো আমার গাড়িটা দেখে চিনতে পারতেছেন না এটা কি গাড়ি। এটা হচ্ছে যে CG-125 ড্যাংয়ের। দিস ইজ ড্যাং CG-125। আরে ভাই, সাইডে দেখছি গাড়ি পুরাচ্ছে না। ও না, রিস্ক নিব না। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে দয়রামপুর ব্রিজে, সামনে হচ্ছে দয়রামপুর বাজার। আমরা হচ্ছে দয়রামপুর বাজার থেকে সোজা ওইদিকে চলে যাব, গিয়ে বসের সাথে দেখা করি, দেখি বস কি করতেছে। সামনে মামলা খাওয়ার চান্স থাকে ভাই, দেখা যাক কি অবস্থা হয়। কি একটা অবস্থা ভাই। কে কিভাবে পার হচ্ছে ভাই। দিস ইজ CG-125, বাট আমার হচ্ছে অনেক ইচ্ছা ভাই, আমি ব্লগ করার জন্য এটা হচ্ছে যে RX-100 কিনবো, বাট আমার তো হচ্ছে না, কারণ ভাই ইউটিউব থেকে আর্নিং নাই, ফেসবুকে ভিডিও বানাই ওইখান থেকেও আর্নিং নাই, দ্যাটস ওয়াই পসিবল হচ্ছে না। সো আপনারা যদি ইউটিউবে ভাই সফলতা আনতে পারেন তাহলে ভাই অবশ্যই হবে ভাই। ফেসবুকে অনেক ভিডিও বানাইছি, আমার পেজের নাম হচ্ছে রকি ভাই, আপনারা চাইলে দেখে আসতে পারেন, প্রোফাইল হাইড করা আছে, বাট ভিডিও পাবলিশ করি মাঝে মধ্যেই। সো ওইখানে মিলিয়ন হিট করা ভিডিও আছে, বাট ওইখান থেকে আমাকে এমন ইনকাম দেয় ভাই যা মাথায় নষ্ট, কি আর বলবো। মিলিয়ন ভিউয়ের ফেসবুকের ইনকাম দেখে ভাই আমার ভিডিও বানানোর উপর মানে ইন্টারেস্ট হারা গেছে, কারণ ওইখানে হচ্ছে যে মিলিয়ন ভিউ ভাই, এমন একটা অবস্থা। $20 কে ভাই, $10 $5 এটা দিক সেইটাও দেয় না, মানে কি আর বলবো। তো এই জন্য আমার নিয়ত যে আমি হচ্ছে মোটো ব্লগিং করবো, আর পাশাপাশি আমি পেজটাকে রানিং রাখবো। তো সেই জন্য মোটো ব্লগিং করা আর কি। 150 টাকার ফুয়েল নিছি, ওভাবে আলাদা ভাই। CG-125 এর পাওয়ার দেখাচ্ছি, আমি জানি না। ও ভাই, সামনে জার্মানি 7 আপ উপহার দেওয়া দলের পতাকা সামনে দেখা যাচ্ছে। দিস ইজ জার্মানি। তো ব্রাজিলকে 2014 সালের মতো আরও একবার মনে করাই দিল জার্মানি, হচ্ছে যে কি যে নাম, কুরাসাওয়ের সাথে খেলাতে কুরাসাওকে শার্টটা দিয়ে দিছে, সেম টু সেম ব্রাজিলের মতো ভাই, কি আর বলবো। দিস ইজ CG-125।
সামনে গিয়ে আমি আমার বসের সাথে দেখা করব। দেখি বস তাদের বাজারে আছে নাকি। বস সম্ভবত তাদের বাজারে থাকার কথা। দেখি বস আছে নাকি। সামনে চলে আসছে হচ্ছে পাটিকামারি বাজার, দয়ারামপুরের পাশে। এটাই হচ্ছে বসের বাজার। বসকে কল দিয়ে দেখি বস আছে নাকি। বসকে কল দিয়ে একটু দেখি। সামনে হচ্ছে যে বসের নাম্বার, জিলহান বস। আমি মূলত ওয়ার্ল্ডিয়া গেছিলাম আমাদের গরুর ওষুধ আনতে। দেখি বস কল না ধরলে চলে যাব। কল যাচ্ছে অলরেডি। হ্যালো, তোরে বাজারে কোথায় আছিস? ওই যে যেখানে সেদিন প্রজেক্ট করলু, মালচিং পারলু ওই জায়গার। আচ্ছা আসি আসি, হ্যাঁ আচ্ছা। তো আমরা এখন বসের বাজারে যাবো। বস কল দিছিল, বসেদের ওই যে জমিতে যাব। ভাই হেলমেটে ক্যামেরা লাগা ভিডিও করতে কি যে ভালো লাগতেছে কি আর বলবো। এইসব বাঁকাতে ভাই এই পাশে যদি গাড়ি থাকে তাহলে নির্ঘাত অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার কোনো উপায় নাই। এপাশেও বসদের ভূঁইয়া ছিল, জমিয়া ছিল। বাট আজকে আমরা যাচ্ছি হচ্ছে বসের ওইখানে, যেখানে বস তার নিজস্ব প্রজেক্ট খাড়া করবে। ও ভাই ভাই এগুলো কি দেওয়া ভাই। বস ডান পাশে হচ্ছে যে বসদের জমি। সামনে আছে হচ্ছে যে বসেরা। কঠিন ব্যাপার। আমরা অলরেডি চলে এসেছি এইখানে। শোষা খাচ্ছি না, সহজ না, এখানে